আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যে এখন শত্রু আমাদের নিমন্ত্রণের অর্থ বুঝে গেছে, আর এবার ও আমাদের এই জালে ফাঁসবে না। সত্যি সত্যি এ ভালো পরিস্থিতি নয়। আমার মতে আর দেরি করা উচিত নয়। তার চেয়ে বরং অক্রূর শত্রুকে একজোট করার আগেই আমাদের সেনাদের গোকুলের উপর সোজা আক্রমণ করে দেওয়া উচিত। চারিদিক থেকে ঘিরে সবাইকে মেরে ফেলো, যাতে এবার সংহারের সংবাদ নিয়েও কেউ বাইরে না যেতে পারে। এত বড় নরসংহার জনতা থেকে কতদিন লুকোবেন? আর যদি গণবিদ্রোহ শুরু হয় তো খুবই ক্ষতি হবে। আমার মতে এখনো আরো একটা চাল আছে। সে কি? মহারাজ, যখন মাছ নিজে জালে ফাঁসে না, তাকে জবরদস্তি জালে ধরারও অনেক রাস্তা আছে। কোন রাস্তা? আসুন আমার সাথে মহারাজ, আমি বলছি। দেবকী, আমি তোমায় কেবল একটি প্রশ্ন করছি, তার উত্তরে যদি তুমি আমায় মিথ্যে বলো তো যেন আজ তোমাদের দুজনের প্রাণ বাঁচবে না। আমি পূর্বেও একবার বসুদেবকে এই প্রশ্ন করেছিলাম, কিন্তু তার উত্তরে কেবল মুখ বন্ধ করে রেখেছে। এই মুখ বন্ধ করার ফল যে তোমরা দুজনে এত বছর ধরে এই কারাগারে পড়ে রয়েছো। আজ আবার একবার তোমাদের সুযোগ দিচ্ছি, যদি তার সঠিক উত্তর দাও তো তোমাদের দুজন কারাগার থেকে মুক্তি পেতে পারো। কিন্তু আজ না মিথ্যে বলে কাজ হবে, না মৌন থেকে। বসুদেব, তুমি নিজে নিজেকে সত্যবাদী বলে থাকো, সেই জন্য এই সত্য আমি তোমার মুখ থেকেই শুনতে চাইছিলাম। আজও আমার প্রশ্ন সেই, যেই যে কৃষ্ণ নামের বালক যে গোকুলের নন্দের ঘরে পালিত হচ্ছে, এই কি দেবকীর অষ্টম সন্তান? কিন্তু দাদা, দেবকীর অষ্টম সন্তান তো হয়নি, কারণ একবার তো দেবকীর গর্ভপাত হয়ে গিয়েছিল, তাই সেই সন্তান তো হয়নি। দেবকী, তোমার কি বলার আছে? যা উনি বলেছেন তাই সত্য। শব্দের হেরাফেরিতে মিথ্যা কখনো সত্য হয়ে যায় না। তোমরা দুজনে মিথ্যা বলছো। হ্যাঁ, হয়তো জানো না যে আমি সত্য কথা জানতে পেরেছি, আর আমার কাছে তার প্রমাণও আছে। কি প্রমাণ আছে? দেবর্ষি নারদের বাণী। নারদ ঋষির? হ্যাঁ, নারদ ঋষির। উনি দেবর্ষি, এক দেবতা, আর উনি কখনো মিথ্যা বলতে পারেন না। উনি স্বয়ং আমায় বলেছেন যে কৃষ্ণ তোমারই পুত্র। হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর দাও, এ কি সত্য? যদি দেবঋষি নারদের কথার উপর আপনার পূর্ণ বিশ্বাস হয়ে থাকে, তবে দেবকীর হ্যাঁ বা না বলায় কি প্রভেদ পড়ে? প্রভেদ পড়ে বসুদেব, প্রভেদ পড়ে। কারণ যদি তুমি এই কথা স্বীকার করো যে কৃষ্ণ তোমাদেরই পুত্র, তবে তুমি আমার সামনে প্রতিজ্ঞাবদ্ধ। হ্যাঁ, তুমি স্বয়ং ওকে এখানে ডেকে এনে আপন হাতে ওকে আমার কাছে সঁপে দেবে। তোমার স্মরণ আছে আকাশবাণীর সময় দেওয়া সেই কথা?
তো আমি আপনাকে কথা দিচ্ছি, দেবকীকে ছেড়ে দিন। আমি মহারাজ সুরসেনের পুত্র বসুদেব প্রতিজ্ঞা করছি, দেবকীর প্রতিটি সন্তানকে জন্ম নিতেই আমি স্বয়ং নিজে হাতে এনে আপনার কাছে সঁপে দেব। তারপর চান তো এর নাশ করতে পারেন, আমার কোনো আপত্তি হবে না। সত্যবাদী বসুদেব, তুমি জেনেও আমার সাথে ছলনা করেছো, আমায় ধোঁকা দিয়েছো। তুমি অপরাধী, ঘোর অপরাধী। না না, মিথ্যে মিথ্যে কথায় আমি নিজে কেন তো কোনো ছলনা করিনি। আচ্ছা, তবে তুমি এখনো অজ্ঞান আছো? হ্যাঁ